শুনতে পাচ্ছিস কথা? হ্যাঁ দিদি। আচ্ছা, আগের দিন তো সাইক্লোট্রনটা পড়ছিলাম, সেটা অর্ধেকটা হয়েছিল। সাইক্লোট্রনটা আগের দিন কি করলাম, যে আমি যদি একটা দুটো ডি শেপের ডি শেপ নিই, সে তার উপর দিয়ে যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাপ্লাই করি পারপেন্ডিকুলারে, আর যদি একটা আয়ন সোর্সটা মিডলে থাকে, দেখতে পাচ্ছিস তো পেনটা সবাই? হ্যাঁ এই আয়ন সোর্সটা যদি মিডলে থাকে, এখান থেকে যদি একটা আমার আয়ন বেরিয়ে আসে, তাহলে সেটা এর মধ্যে এইভাবে সার্কুলার মোশনে এগোতে এগোতে রেডিয়াস ওর বাড়তে থাকবে, রেডিয়াস বাড়তে বাড়তে একটা টাইম আসবে যখন ও এখান থেকে বেরিয়ে যাবে। তো এর জন্য কি করা হয়েছিল, একটা আরএফ অসিলেটর এখানে ইউজ করা হয়েছিল, যে কি করছিল, একবার এটাকে পজিটিভ করছিল, এটাকে নেগেটিভ করছিল, আবার যখনই এই পার্টিকেলটা বা আয়নটা এখানে বেরিয়ে আসছিল, তখনই এটা পজিটিভ হয়ে যাচ্ছিল, এটা নেগেটিভ হয়ে যাচ্ছিল, যার জন্য পার্টিকেলটা আবার এর মধ্যে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছিল। আর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইয়ের জন্য কি হচ্ছিল, মোশনটা সার্কুলার মোশন হচ্ছিল, এইভাবে চলছিল। এটা হচ্ছে ওর ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা আগের দিন বলেছিলাম। তো আগের দিন একটা ফ্রিকোয়েন্সিও বার করেছিলাম, যে ফ্রিকোয়েন্সিটা কি ফ্রিকোয়েন্সি না, এই আরএফ অসিলেটরের যে ফ্রিকোয়েন্সি আর এই তোর এই যে সার্কুলার মোশন আছে, সেই মোশন থেকে যে ফ্রিকোয়েন্সি, দুটোকে সেম হতে হবে, সেইটাকে বলবো কি আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। সেটা কি রকম ছিল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা, এফ ইকুয়াল টু ছিল আমার কিউ কিউবি বাই এম। এম ইন্টু বি বাই 2 পাই, এরকম ছিল। এটা হচ্ছে তো সাইড থেকে দেখলে, আর এটা টপ ভিউ, আর এটা সাইড ভিউ, এইটা, এটা ছিল আমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সি হলে তবেই কিন্তু এটা চলবে, এই ফ্রিকোয়েন্সিটা হতে হবে। আচ্ছা, এবার এই যে পার্টিকেলটা যে এভাবে এই ফ্রিকোয়েন্সিতে ঘুরতে থাকছে, ঘুরতে ঘুরতে একটা টাইম কি আসছে, যত বেশি বড় রেডিয়াসের সার্কেল তৈরি করতে থাকছে, করতে করতে ও যখন বেরিয়ে যাবে, সেই মুহূর্তে যে টাইমটায় ও বেরোচ্ছে, সেই মুহূর্তে ওর এনার্জিটা কত সেটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, এনার্জি ক্যালকুলেট করার জন্য তাহলে আমার এনার্জি কত হবে, তাহলে এখানে লেখ, the kinetic energy of the charge particle কি হয়, kinetic energy of the charge particle হাফ mv স্কয়ার। এখানে এই যে এম ভি স্কোয়ার, ভেলোসিটি মানে কি, চার্জ পার্টিকেলটার ভেলোসিটি। এবার ভেবে দেখ, আমি এখানে কি করছি, অ্যাক্সিলারেট করছি চার্জ পার্টিকেলটাকে, তাহলে যখন ও বেরিয়ে আসবে ওই ডি শেপের ওখান থেকে, তখন ওর ভেলোসিটিটা সব থেকে হাইয়েস্ট হবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, ভি ম্যাক্স হাফ এম ভি ম্যাক্স তার হোল স্কোয়ার। কেন ম্যাক্স লিখলাম বুঝলি, যখন বেরিয়ে আসছে তখন ওর ভেলোসিটিটা ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে আগে ভি এর একটা বার করেছিলাম, ভি এর একটা এক্সপ্রেশন বার করেছিলাম, সেটা কি ছিল, কিউ বি আর বাই এম, এটা ছিল, সেটাকে এখানে পুট করে দে। এবার ভি ম্যাক্স মানে কি, ভি ম্যাক্স মানে হচ্ছে এখানে আর ইকুয়াল টু মানে হচ্ছে হাইয়েস্ট যে রেডিয়াসটা, সেখানে আর এর জায়গায় তুই ক্যাপিটাল আর ইউজ করতে পারিস, বা এমনি সিম্পল আর দিয়েই করে দে, কারণ ভি ম্যাক্স এর জায়গায় আমরা এখানে এই আরটা, অ্যাকচুয়ালি আমরা আরটাকে ধরতে পারি যে হাইয়েস্ট ও যতটা রেডিয়াসে ও যতটা রেডিয়াসে রিভলভ করছে, ঠিক আছে। তো এখানে কি হবে, হাফ এম কিউ বি আর
বাই এম তার হোল স্কোয়ার, এখান থেকে কত পাচ্ছি কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার। এখানে আরটাকে আমি পুট করলাম না, কারণ আমি একটা জেনারেল একটা এক্সপ্রেশন বার করবো বলে আরটাকে পুট করলাম না। কিন্তু যখন আমার হাইয়েস্ট বি ম্যাক্স হচ্ছে তখন আর কে আমি যদি ধরে নিই ক্যাপিটাল আর, তাহলে আমি এখানে ওই আরটা পুট করতে পারি। যদি অঙ্কতে দেয় তখন ওটা পুট করতে পারি। ওকে, এটা হবে ভেলোসিটি কাইনেটিক এনার্জি। তাহলে ম্যাক্সিমাম এই এনার্জিটা ও পেতে পারে। লিখে নে maximum energy that can be important the particle is directly proportional to, এখানে কি কি ভ্যারিয়েবল আছে, বি আছে আর আছে, কিউ তো কনস্ট্যান্ট, এম ও কনস্ট্যান্ট, proportional to magnetic field and radius of these. Okay, এই দুটোর উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এবার ম্যাক্সিমাম রেডিয়াস অফ কার্ভেচার কত হবে সেটা বার করি। ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম কত রেডিয়াসে ওখানে রিভলিউশন করবে, করে বাইরে বেরিয়ে যাবে। এবার দেখ এখানে একটা জিনিস বোঝার আছে, তুই যে বাইরে থেকে ভোল্টেজটাকে অ্যাপ্লাই করছিলিস ক্যাপিটাল ভি, সেই ভোল্টেজটা একটা যদি কিউ কিউ পার্টিকেলের ওপরে সেটা যদি কাজ করে তাহলে আমার টোটাল ওয়ার্ক ডান কত হবে, কিউ ইন্টু ভি। এবার ধরো এন বার রিভলিউশন করছে, তাহলে এন বার ওই ভি ভোল্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তো তাহলে আমার এখানে টোটাল এনার্জি ওর মধ্যে স্টোর হবে কত, এন কিউ ভি। তাহলে এখানে কি লিখবো, ইফ দা অ্যাভারেজ ভোল্টেজ applied between the D's of a cyclotron is cyclotron and wait a minute, wait কর, কি মেসেজ পাঠাচ্ছে, ওয়েট কর তো। Okay, if the average voltage applied between the D's of a cyclotron এখানে হবে is capital V and the charge particle crosses the gap n times, মানে n টাইম ওই গ্যাপ দিয়ে D1 থেকে D2 তে যাচ্ছে, to
reach the maximum orbit. Maximum orbit মানে কি, যে অরবিটাল লাস্ট অরবিট হবে, of maximum radius, then energy acquired by the ion having a charge Q is, কি হবে আমার, এনার্জিটা আমার কার সাথে ইকুয়াল হবে, কিউ ইন্টু ভি, আর একটা কি এন, এন বার ওখানে রিভলিউশন হয়েছে ওর এন বার। ওকে, এবার একটু আগেই আমাদের এনার্জি কত বেরিয়েছে, কাইনেটিক এনার্জি অফ চার্জ পার্টিকেল, তাহলে এটা হচ্ছে এই যে ইটা বেরোলো, এটা হচ্ছে ওর হাইয়েস্ট অরবিটে গিয়ে এনার্জি, আর একটু আগেই আমি ম্যাক্সিমাম এনার্জিটা বার করেছি এটা, এখান থেকে আমি আর ম্যাক্স পেয়ে যাব। তাহলে এখানে ই ইকুয়াল টু হচ্ছে এটা, এখানটা লিখে দিই, দাঁড়া, এখানে আর ম্যাক্স করে দিত, আর ম্যাক্স লেখ, তাহলে এই দুটোকে আমি ইকুয়াল করব, ইকুয়াল করলে আমি আর ম্যাক্স কি পাবো, ইকুয়াল করলে পাবো আমি আর ম্যাক্স এর স্কোয়ার ইকুয়াল টু 2m কিউ স্কোয়ার না 2m কিউ ভি এন বাই কিউ স্কোয়ার প্লাস প্লাস না বি স্কোয়ার, এটা, তাহলে এখান থেকে এটা হবে আমার 2m n v বাই বি স্কোয়ার। একটা কিউ আসবে তো, হ্যাঁ, তো নিচে একটা MV কিউ আসবে, by Q দিচ্ছে। তাহলে এখানে আর ম্যাক্স আমার কি হবে, এটা রুট, এই সরি এখানেতে 2 আসবে আর নিচে আসবে কিউ, আর বিটা দেখ বাইরে বেরিয়ে এসছে, তাহলে আমার আরটা ডিপেন্ড করছে কার কার উপরে, ভি এর উপরে আর কিউ এর উপরে, ঠিক আছে। এন এর উপরেও ডিপেন্ড করছে, দেখ আর ম্যাক্সটা রুট ওভার এন এর সাথে ভ্যারি যাচ্ছে, তাহলে এন বেশি হলে আর বেশি হবে, ভি বেশি হলেও আর বেশি হবে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড যদি বেশি হয় তাহলে আমার রেডিয়াস কমতে থাকবে। তো এখানটা লিখে নি একটু, তো maximum radius depends on the applied magnetic field velocity
of ion and number of revolution বলতে পারিস বা number of times the particle crosses the gap. ঠিক আছে, এর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, সাইক্লোট্রনের কিছু লিমিটেশনও আছে, মানে কি সাইক্লোট্রনকে আমরা সবসময় ইউজ করতে পারবো না। কখন ইউজ করতে পারবো না, একটা ভালো করে একটা জিনিস খেয়াল কর, আমরা এখানে যেটা তোর ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা দিয়েছিলাম, কি ছিল, ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু কিউ বি বাই 2πm, এটা ছিল তো। দেখ, যখন আমার এখানে কাজ কি, পার্টিকেলটাকে অ্যাক্সিলারেট করা, অ্যাক্সিলারেট করছি মানে আমি ভেলোসিটি ইনক্রিজ করছি। তো একটা টাইম তো আসতেই পারে যখন ওর ভেলোসিটিটা ইনক্রিজ হতে হতে লাইটের ভেলোসিটির কাছাকাছি চলে যাবে, তখন তার উপরে কি এফেক্ট কাজ করবে, রিলেটিভিস্টিক এফেক্ট কাজ করবে। তো যখনই রিলেটিভিস্টিক এফেক্ট কাজ করবে তখন আমার মাসটা কি কনস্ট্যান্ট থাকবে? আর থাকবে না, তখন মাসটা আমার ভ্যারি করবে। কিভাবে ভ্যারি করবে? ফর্মুলা তোরা জানিস, m ইকুয়াল টু, মানে মাসটা কন্টিনিউয়াস ছোট হতে থাকবে, তাই তো? মানে m নট ইজ ইকুয়াল টু m ইনটু, ছোট হতে থাকবে না, ছোট হতে থাকবে না সেটা বলছি না, আমি বলতে চাইছি যে মাসটা ভ্যারি করবে ভেলোসিটির সাথে, যেটা রিলেটিভিস্টিক কেসে হয় 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভেলোসিটির উপর তো ডিপেন্ড করে। আমরা এখন আমাদের ভেলোসিটি যেমন, সেই অনুযায়ী এম জিরোটা প্রায় এম এর নিয়ার ইকুয়াল টু হয়ে যায়, ওই জন্য আমাদের এটা কাজ করে না এখানে। যখনই ভেলোসিটি ইনক্রিজ করবে তখন নিচের এই ফ্যাক্টরটা এফেক্টিভ হয়ে যাবে, এফেক্টিভ হয়ে গেলেই তখন এর মাসটা রেস্ট মাসের থেকে আলাদা হয়ে যাবে। তখন তাহলে আমার এফটা কি লিখবো আমি এখানে, কিউবি 2πm0, আর ওপরে আসবে আমার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ক্লিয়ার? এটা কিন্তু এখানে তো আমার তার মানে এখানে আমি যে থিওরিটা নিয়েছি সেখানে মাস আমার কনস্ট্যান্ট, তো এখানে তো তার মানে রিলেটিভিস্টিক কেসে এইটা কাজই করতে পারবে না ঠিকঠাক। তো সেই জন্যই আমাদের পরের একটা আর একটা অ্যাক্সিলারেটর আসবে, সেটার নাম হচ্ছে সিনক্রো সাইক্লোট্রন। সে কি করে, সে ফ্রিকোয়েন্সিটাকে সে বি, দেখ এখানে ভ্যারিয়েবল আছে দুটো, একটা হচ্ছে বি, একটা হচ্ছে ভি, ঠিক আছে। সে কি করবে, এমন ভাবে এগুলোকে বি আর এই ইকুয়েশনটাতে ভ্যারিয়েবল হচ্ছে এফ আর বি কে তুই চেঞ্জ করতে পারবি, এই ইকুয়েশনটাতে চেঞ্জ করতে পারবি এফ আর বি কে। তো এদেরকে এমন ভাবে অ্যাডজাস্ট করে যাতে যদি এম রিলেটিভিস্টিক কেসেতে যদি কিছুটা কমেও যায় বা কিছু এফেক্ট ফেলে, কমে যাচ্ছে এটা তো বুঝতে পারছিস, কারণ এখানে মাইনাস হচ্ছে একটা টার্ম, তো যে কমে যায় ওরা কি করে দেয়, ম্যানেজ করে দেয়, করে ইনক্রিজ করে দেয়। তাহলে আমি কিভাবে করতে পারবো ইনক্রিজ, নয় এফ কে কনস্ট্যান্ট রেখে বি কে ইনক্রিজ করতে পারবো, বা বি কে কনস্ট্যান্ট রেখে এফ কে ইনক্রিজ করে চেঞ্জ করতে পারবো, বা দুটোকেই আমি ইনক্রিজ ডিক্রিজ যেভাবে হোক চেঞ্জ করে ওদের তোর রেশিওটাকে সেম রাখতে হবে, রেখে এম জিরোর যে এফেক্টটা এখানে পড়ছে সেটাকে কন্ট্রোল করতে হবে। সেটা করব আমরা কোন অ্যাক্সিলারেটরের মাধ্যমে, তার নাম হচ্ছে সিনক্রো সাইক্লোট্রন। এটা কি লিখে নিবি যেটা বললাম আমি এখন, নাকি আমি একবারে যখন পাঠাবো তখন করে নিবি? না, একটুখানি বলে দাও, তাহলে লিখে নেবো। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। এনার্জি, লেখাটা হচ্ছে না, the energy to which particle can be accelerated in cyclotron
is limited due to the relative increase of mass of the accelerator. কিরণ ভাই এটা এই যে এটা লিখে নেই এখানে given by এই মাসটা m0 by 1 minus v square by c square m0 হচ্ছে রেস্ট মাস তাহলে ফ্রিকোয়েন্সি হবে আমার এটা তারপরে এখানে লিখে নে then the frequency is this the square ভাবিস নিয়ে নাও means the frequency of rotation decreases with increasing velocity and lags in phase. Lags in phase দাম করাবো দাম behind lag in phase মানে হচ্ছে দেখ তোর এখানে রেজোনেন্স কখন হচ্ছিল যখন তোর ওই RF অসিলেটরের ফ্রিকোয়েন্সি আর তোর ওই যে পার্টিকেলটা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিতে ঘুরছে সেই দুটো যখন রেজোনেন্স করছিল মানে তাদের ফেজ যখন সেম থাকছিল তখন তোর রেজোনেন্সটা হচ্ছিল এবার এখানে কি হয়েছে এখানে যেহেতু রিলেটিভিস্টিক এফেক্ট এসে যাচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা তো কমে যাচ্ছে এই 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 যেটা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিটা f is equals to যেটা স্ক্রিনে লেখা আছে সেটা কমে যাচ্ছে কিন্তু এদিকে RF ফ্রিকোয়েন্সিটা তো কনস্ট্যান্ট থাকছে তো সেই জন্য এই এরকম ব্যাপার করা হয় behind the তো ও আর অ্যাক্সেলারেট করবে না হয়তো আস্তে আস্তে কারণ এ কমাতে থাকছে ও বাড়াচ্ছে কিন্তু এ কমাচ্ছে তো করতে করতে একটা টাইম গিয়ে আর কোনো রকমের অ্যাক্সেলারেশনই হবে না এটা হচ্ছে এখানকার ব্যাপার এটা হচ্ছে লিমিটেশন এখানে হেডিং দিয়ে দিতে পারিস লিমিটেশন বলে হয়েছে এটা তাহলে মুছে দেবো বল হ্যাঁ হয়ে গেছে আচ্ছা তাহলে এবারে হেডিং দে সিনক্রো সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি
এটাতে নেই, এটাতে বেশি কিছু বলারও নেই। এটা জাস্ট যখন এরকম প্রবলেম দেখা দিয়েছিল তখন একটা এরকম অ্যাক্সিলারেটর বানা, ফ্রিকোয়েন্সি না অসিলেটর, অসিলেটর বললাম, অ্যাক্সিলারেটর। মাথা ঘুরিয়ে ঠিক আছে নেই। The synchrocyclotron accelerator is also known as frequency modulated cyclotron। এখানে কি করা হয়, this accelerator frequency of the RF accelerating field is decreased as the particle becomes relativistic। তো এটা এখানে ঘটে, এটা যখনই তোর সাইক্লোটনের মধ্যে এখানে ডিক্রিজ করতে থাকে রিলেটিভিস্টিক হওয়ার জন্য, তখন আমরা এটাকে ইউজ করি। কিভাবে এটা কাজ করে সেটা আমি দেখাই, ছবি আঁকতে হবে। সাইক্লোটনেতে কি হয় অ্যাকচুয়ালি, ধর এটা ডি এর মধ্যে যে ভোল্টেজটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? এটা হচ্ছে ডি পজিটিভ, এটা হচ্ছে ডি নেগেটিভ, যখন আবার ডি পজিটিভ, ডি ওয়ানটা পজিটিভ, ডি ওয়ান নেগেটিভ, ডি ওয়ান পজিটিভ, ডি ওয়ান নেগেটিভ, এভাবে কাজ করছে। এখানেতেই তোর এটা কিভাবে যায়, ধর তোর যেটা পজিটিভ যে তোর কি বলে ওটার নামটা কি ভুলে গেলাম, আরেকটা মানে তোর যেটা ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটা এইভাবে এর সাথে থাকে। ফেজ চেঞ্জ যেটা, ফেজ ডিফারেন্স যেটা, সেটা অলওয়েজ সেম থাকে। কিন্তু যখনই রিলেটিভিস্টিক কেস আসে তখন কিরকম হয়ে যায় দেখাচ্ছি। এটা ডিটা ধর যেমন ছিল তেমনই আছে, ওটা কি হয়ে যাচ্ছে এরকম স্টার্ট হয়েছিল, তো এটার মধ্যে এইটার যা ডিফারেন্স এখানেও সেরকমই ডিফারেন্স পজিটিভেতেই আছে। এখানে কি হচ্ছে, ধর এরকম আসছিল এরকম, ফেজটা চেঞ্জ হয়ে যেতে থাকে। ফেজটা যখনই চেঞ্জ হয়ে যাবে তো এদের মধ্যে একটা মানে ধর এখানে যেমন চেঞ্জটা সেম হচ্ছিল, তো এখানেতে কি হবে সেটা হবে না, এখানে সেই জন্য কমতে থাকবে ফ্রিকোয়েন্সিটা, কমতে কমতে অ্যাক্সিলারেটরের কাজটাই আর ঠিকঠাক হবে না, ও ডি অ্যাক্সিলারেটেড হয়ে যাবে।
তো সেই জন্য কি করা হয়, বিটাকে বা অসিলেটিং পোটেনশিয়ালটাকে এমন ভাবে চেঞ্জ করা হবে যাতে এদের ফেজ ডিফারেন্সটা চেঞ্জ থাকে, সেমই থাকবে। সেমই থাকবে, একটু আঁকার জন্য একটু হয়ে যেতে পারে কিন্তু সেম থাকবে, আমি বলতে চাইছি যেটা। তো এটা কি করে সলভ করা হয়, যেটা বললাম মুখে ওটাই, we can change magnetic field or oscillating potential such that the condition remain constant। মানে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি পাওয়ার যে কন্ডিশনটা, দুটোকে সেম ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে, তবে তো ঠিকঠাক কাজটা হবে, না হলে তো পিছিয়ে পড়বে। তো সেটাকে সেম রাখার জন্য আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ড অর অসিলেটিং পোটেনশিয়ালটাকে চেঞ্জ করি, এইটুকুই সিনক্রো সাইক্লোট্রন অ্যাক্সিলারেটর। এবার আর একটা প্রবলেম দেখা যায়, সেটা সেই প্রবলেমটা কি, সেই প্রবলেমটা হচ্ছে তোর এখানেতে ফর্মুলাটা কোথায় লিখলাম, ফর্মুলাটা আর একবার লিখলাম, আর একটা সমস্যা হচ্ছে তোর এখানে, যে তোর যে ইকুয়েশন গুলো আমরা লিখেছিলাম ফ্রিকোয়েন্সির, ওখানে প্রথম যখন আমরা আর এর যে ভ্যালুটা লিখেছিলাম, আর ইকুয়াল টু এম ভি বাই কিউ, কিউবি, ওয়েট কর 1 মিনিট, ওয়েট কর তো। দেখ, এই যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম, এখান থেকে দেখ ভিটা বি এর সাথে প্রপোর্শনাল, কিউ বি আর বাই এম। তাহলে ভেলোসিটিটাকে আমাকে যদি বাড়াতে হয়, তাহলে আমাকে এখানে বি এর ভ্যালুটা অনেক বেশি নিতে হচ্ছে। এবার বি এর ভ্যালু বেশি নিতে গেলে তোকে কি করতে হবে, যে নিচে এরম তো একটা ডিটা তো এরকম একটা সার্কুলার প্লেটের ওপর রাখা আছে, এই বরাবর তোকে বিটা দিতে হবে। তো বিটাকে বাড়ানোর জন্য এই প্লেটের রেডিয়াসটাকে তোকে বাড়াতে হবে। এবার সেটা কত বড় তুই করতে পারবি হাইয়েস্ট, সেই জন্য সমস্যা হয়ে যায়, যে এত তো বি বাড়ানো পসিবল নয়। সেই জন্য এক রকমের অসিলেটর তৈরি করা হলো, যেটা এই দুটো, এই আগের যে সমস্যাটা ছিল রিলেটিভিস্টিক এফেক্টের, আর এই সমস্যাটা, এই দুটো সমস্যাকেই ও কিন্তু সলভ করে দিল। সেটার নাম হচ্ছে সিনক্রোট্রন অসিলেটর। সিনক্রোট্রন অসিলেটরটা পড়ার আগে আমরা বিটাট্রনটা পড়বো, কারণ বিটাট্রনের মতোই অনেকটা সিনক্রোট্রন কাজ করে। তো এক্ষুনি আমার মিটিংটা শেষ হয়ে যাবে, মিটিংটা শেষ হয়ে গেলে আমি নতুন লিঙ্ক দিচ্ছি, তারপরে বিটাট্রনটা শুরু করব, ঠিক আছে?